বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার আসরে জানাজা। জোরে জোরে বলো ঠিক কিনা? মুমিন মুসলমান, আজকে দেখা যায় কত মানুষ দুনিয়ার জমিনে আছে কিন্তু নামাজের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল শুই না কোনো লাভ নাই রে বাবা। যদি নামাজ ঠিক মতো না পড়ো, যদি মালিকের ভয় অন্তরের মধ্যে ঠিক মতো না রাখো, যদি গুনাহের কাজ না ছাড়ো, যদি জিনা ব্যভিচার না ছাড়ো, এই বয়ানের কোনো দাম নাই, দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ জানো আমি আল্লাহ মানুষ বড় মোহাব্বত করে বানাইলাম। আমি আল্লাহ মানুষ বানানোর আগে আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা নাজনের মধ্যে ভরে দিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা জানো আমি আল্লাহ কত ভালোবেসে মোহাব্বত করে তোমাকে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আবেগ দিয়া তোরে বানাইছি রে গোলাম। ও বান্দা জানো আমি বড় মোহাব্বত করে তোকে বানাইছি, কিন্তু জানো তুমি মানুষ হইছ দুনিয়ার জমিনে জন্মগত মানুষ। এই জন্মগত মানুষের দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই যতক্ষণ পর্যন্ত চারটা গুণ অর্জন করতে না পারবা। এক নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলেন, কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ অর্জন করতে হবে। জানো কেমন গুণ? আমি আল্লাহ তাআলার নাম যখন তোমার কানে আসবে, আমি আল্লাহ তাআলার নামটা যখন তুমি শুনবা, সাথে সাথে তোমার অন্তরের মধ্যে যদি ভীতি সঞ্চার হয়, আমি আল্লাহ তাআলার বরত্ব আর শ্রেষ্ঠত্ব যদি অন্তরে সঞ্চার হয়, আমি আল্লাহ তাআলার ভয়ে যদি তোমার অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়, তাহলে তুমি দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন এবং আমার পেয়ারা বান্দা হইতে পারবা। যদি এই গুণ অর্জন করতে না পারো, তাহলে প্রথম গুণ তোমার থেকে ক্যান্সেল হয়ে গেল। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর গুণ হলো আল্লাহর নাম শোনার সাথে সাথে ভয় আসবে। কোথায়? অন্তরে আসেনি ভয়। বর্তমান জমানে যদি ভয় থাকতো তাহলে হ্যাঁ সুদ খায় কেমনে? কথা বলেন না কেন? যদি ভয় থাকতো তাহলে কিভাবে জ্যান্ত মানুষকে, জীবিত মানুষকে কিভাবে গুলি করে মারে? ভয় নাই কার? কার ভয় নাই? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে হারাম বেপরদায় চলতো না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ হলো আমি আল্লাহর ভয় নাও, আমি আল্লাহ তাআলার ভীতি অন্তরের মধ্যে সঞ্চয় করো। যদি সঞ্চয় ভালোভাবে করতে পারো, তাহলে তুমি দুনিয়ার জমিনে প্রকৃত মানুষ হইতে পারবা। এই জমিনের মধ্যে অনেক বড় বড় আল্লাহ তাআলার ওলি আল্লাহ বান্দা ছিল, যারা আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় তাবিঈ ছিল, যিনি নবীকে পায় নাই, সাহাবীকে পেয়েছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক জানো কত বড় আলেম, যার ক্লাসের মধ্যে বসার জন্য পৃথিবীর চারদিক থেকে মানুষ পায়ে হেঁটে হেঁটে, মাসকে মাস হেঁটে হেঁটে তার ক্লাসের মধ্যে বসার জন্য যাইত। এই আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিল, তার দরসের মধ্যে বসার জন্য অনেক মানুষ পাগল পারা হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার অনেক বড় ওলি ছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরে কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মারা গেছে, ওই জামানার সমসাময়িক একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখে। দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ার জমিনে আপনি যত বড় আলেম ছিলেন, যত বড় আল্লাহর ওলি ছিলেন, জান্নাতটাও তত বড় পাইছেন। আলেম প্রশ্ন করতেছে স্বপ্ন যোগে কাকে? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে না,
না না না, আমার জান্নাত বড় হয় না রে আলেম, বরঞ্চ আমার বাড়ির সামনে একজন কামার, যেই দাও কোদাল খন্তি বানায়, কামার বাড়িতে আছে না, ওই কামার আমার চেয়ে বড় জান্নাত পেয়ে গেছে। আলেম তো স্বপ্ন রোগে পাগল পারা হয়ে গেছে, সকালবেলা ফজর নামাজ পড়াই পাগল হয়ে গেল। বলে কি, আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে একজন কামারের জান্নাত বড়? বিষয়টা আশ্চর্যজনক না? কথা বলেন না কেন? আশ্চর্যজনক। আলেম দৌড়াইয়া চলে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে। যেতে যেতে বহু দূর যাওয়ার পর একজন যুবক ছেলেকে ডাক দিছে, যুবক শোনো, এই দিকে একজন কামারের বাড়ি আছে, বাড়িটা আমাকে দেখায়া দাও। ওই আলেম যেতে যেতে ওই কামারের বাড়ির সামনে চলে গেল। যাওয়ার পর পর্দার অন্তরাল থেকে একজন মহিলাকে ডাক দিস, ও বোন, তুমি কে আছো ঘরে? তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে জানো। পর্দার অন্তরাল থেকে মহিলা বলে, আপনি কে? বলে, আমি একজন আলেম, তোমার স্বামীর ব্যাপারে আমার কিছু জানার আছে। তোমার স্বামী কি কামার? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী কামার। এ মুমিন মুসলমান, একটা কথা উত্তর দেন আগে, স্বামীর আমল কেমন আল্লাহ সারা দুনিয়াতে একমাত্র স্ত্রী ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়া করছে এরা কইতাছে না, কারণ জানে তো। জোরে বলেন, স্বামীর আমল ভালো না খারাপ কে জানে? স্ত্রী ভালো করে জানে কি জানে না? সবাই বলেন, জানে কি জানে না? আলেম ডাক দিয়ে বলে, বোন, আলেম ডাক দিয়ে বলে, বোন, তোমার কাছে একটা প্রশ্ন, তোমার স্বামীর কি কি আমল ছিল আমাকে জানাও। তোমার স্বামীর আমলগুলো আমি জানতে চাই। মহিলা ডাক দিয়া বলে, আলেম, আমার স্বামী হলো একজন কামার মানুষ, দাও কোদাল খন্তি বানায় সারাদিন লাগাইয়া। আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমার স্বামীর কোনো ভালো আমল নাই। আলেম ডাক দিয়া বলে, না না না, তারপরে বলো কি আমল করতো? এবার মহিলা পিরাপিরি করার কারণে বলে, আলেম শোনো, আমার স্বামী কামার ছিল, কথা ঠিক, কিন্তু চৈত্র মাসে যখন দিনের বেলা অনেক সূর্যের তাপ থাকতো, ওই সময় আমার স্বামী দিনের বেলা দাও কোদাল খন্তি বানাইতে পারতো না, যার কারণে দিনের বেলা তিনি দাও কোদাল খন্তি বানায় না। রাত্রে যখন ওই চাঁদের স্নিগ্ধ আলো আসে, আমার স্বামী ওই চাঁদের আলোতে বসে বসে দাও কোদাল খন্তি বানায়। আলেম, তুমি কি জানো, আমার স্বামী যখন রাতের বেলা মধ্যরাত্রে এরকম দাও কোদাল খন্তি বানানোর জন্য হাতুড়িটা মাথার উপর উঠাইতো, আর যখন দৃষ্টিটা আকাশের দিকে যাইতো, তাকায় দেখতো ওই যে পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের উপর দাঁড়াইয়া মধ্যরাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আর রবের দরবারে কোরআন তেলাওয়াত করে। আমার স্বামী ডাক দিয়া বলে, মালিক, এই জীবনে আপনি আমাকে কামার বানাইছেন, আমাকে একজন দিন মজুর বানাইছেন, আমাকে তেমন কোনো সম্পদ দেন নাই, আমাকে তেমন কোনো ইলম দেন নাই। যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমারও যদি সম্পদ থাকতো, ইলম থাকতো, আমি কিন্তু আমল সারার মানুষ ছিলাম না, আমি কিন্তু এভাবে দাও কোদালের পিছনে পড়ে থাকতাম না। ও দয়ার মালিক, এই দুনিয়ার জমিনে মানুষ আমাকে কামার বলে ডাকে। ও দয়ার মালিক, তুমি তো জানো আমার অন্তরে কি ব্যথা। হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। এবার মহিলা ডাক দিয়া বলে, আলেম জানো, আমার স্বামীর আরেকটা আমলের কথা শুনো। যখন আমার স্বামী হাতুড়িটা মাথার উপর উঠাইতো, এই সময় যখন ফজরের সময় যখন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলতো, আমার রবের ডাক শোনার সাথে সাথে আমার স্বামী মাথার উপর থেকে ওই হাতুড়িটার নিচে নামায় না, সাথে সাথে ডান দিকে ফালাইয়া ওই মসজিদের দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান,
دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى তাহলে এক নাম্বার সিফত আল্লাহ তাআলার নাম যখন শুনবে ভয় পাবে কোথায় অন্তরে কথা বলেন না কেন কামার ইবাদত বেশি করতে পারে নাই মালিকের নাম শোনার সাথে সাথে এই অন্তরের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যেত দ্রুত সব কিছু থুইয়া দৌড়াইয়া মসজিদের যাই সুবহানাল্লাহ বলেন আজকে আমি আপনি ঘুমায়া থাকি কথা বলেন ঠিক কি না এ যুবক ভাই জানো আজকে মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাকে তুমি সুন্দর কইরা কম্বল গাও দিয়া ঘুমায়া থাকো তোমাকে জোহরে ডাকে তুমি ঘুমায়া থাকো ফজরে ডাকে আসরে ডাকে মাগরিবে ডাকে ইশায়ে ডাকে আমার মুয়াজ্জিন আল্লাহর মুয়াজ্জিন বলে আসো সফলতার দিকে আসো কিন্তু এখানে অনেক মানুষ এমন আছে আজকের ইশার নামাজও পড়ে নাই মাগরিবের নামাজও পড়ে নাই আছে না নাই এ পরদার অন্তরালের মা জানো তুমি তো মোবাইল দেখা এই গজবের মোবাইলের কারণে রাত্র পার কইরা দাও দিনের বেলা গুনাহ কামাও তুমি রিলস ভিডিও দেখো ইউটিউব দেখা বেগানা পুরুষ দেখো ও যুবক ভাই বেগানা নারীদেরকে দেখা সারাটা রাত্র কাটায়া দাও ফজর নামাজ নাই জোহর নামাজ নাই আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই অথচ তুমি মানুষ দাবি করো না ইঞ্জিনিয়ার পাস না করলে তাকে ইঞ্জিনিয়ার বলা যায় না ডাক্তারি পাস না করলে তাকে ডাক্তার বলা যায় না তুমিও যদি আল্লাহ তাআলার বর্ণিত ওই গুণগুলো অর্জন না করতে পারো আমার আল্লাহর দফতরে তোমার নাম মানুষ হবে না এ মুমিন মুসলমান জানো দুনিয়ার জমিনে আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর ভয়কে ছেড়ে দিয়ে তুমি আজকে নাফরমানির রাস্তায় দৌড়াও জানো নামাজগুলো কেন পড়ো না আমার আল্লাহর নবী জানায়া দেয় দুনিয়ার জমিনে যারা নামাজ কাজা করে যারা নামাজগুলো সুন্দরভাবে পড়ে না আমার আল্লাহ তাআলা কবর ঘরে তার অবস্থা বড় খারাপ হয়ে যাবে জানো কবর ঘর কারোর জন্য জাহান্নামের ঘর তো হবে কারোর জন্য জান্নাতের ঘর হবে কারোর জন্য জান্নাতের একটা বাগিচা হবে নবী আমার বলেন আর কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার ইহা হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা এ মুমিন মুসলমান আল্লাহর নবী বলে জানো তুমি যে ফজর নামাজ পড়ো নাই কাজা করো আল্লাহ তাআলা কবর করে তোমাকে শান্তি দিবে না নবী আমার বলেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ফজর নামাজ কাজা করছে যেই ব্যক্তি মোবাইল দেখে সারা রাত্র কাটাই দিছে যেই ব্যক্তি সারা রাত্র বেগানা নারীর সাথে কথা বলে কাটাই দিছে ফজরের সময় ঘুমাইছিল নবী আমার বলেন ফজর নামাজ না পড়ার কারণে তার কবরের মধ্যে ফজরের সময় একটা সাপ আসবে বলে কেমন সাপ দুনিয়ার জমিনের জন্য সাধারণ সাপ নয় এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলে এই দুনিয়ার জমিনের যত গাছপালা তরুলতা বৃক্ষরাজি আছে এই সবগুলো মুহূর্তের মধ্যে আঙ্গার হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে এ মুমিন মুসলমান এই সাপটা সে একটা এলান করবে এ আল্লাহর গোলাম নাফরমান জানো আমার আল্লাহ তোমাকে তোমার কাছে পাঠাইছে কাজা করার কারণে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমাকে দংশন করে করে শেষ করে দিতে আবার জোহরের সময় আরেকটা সাপ আসিয়া বলবে আমার আল্লাহ তাআলা পাঠাইছে তোমাকে জোহরের কারণে আসর পর্যন্ত দংশন আসরের কারণে আবার মাগরিব পর্যন্ত মাগরিবের কারণে আবার ঈশা পর্যন্ত ঈশার সময় একটা সাপ আসিয়া এলান করবে এ নাফরমান জানো আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে তুমি ঈশার নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে তোমাকে ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করে করে তোমাকে শেষ করে দিতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা কথা বলো ঠিক কিনা
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, আসরে জানাজা। জোরে জোরে বলো ঠিক কিনা? হে মুমিন মুসলমান, আজকে দেখা যায় কত মানুষ দুনিয়ার জমিনে আছে কিন্তু নামাজের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল শুই না কোনো লাভ নাই রে বাবা, যদি নামাজ ঠিক মতো না পড়ো, যদি মালিকের ভয় অন্তরের মধ্যে ঠিক মতো না রাখো, যদি গুনাহের কাজ না ছাড়ো, যদি জিনা ব্যভিচার না ছাড়ো, এই বয়ানের কোনো দাম নাই, দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেয় দুনিয়ার জমিনে পুরুষরা তো নামাজ পড়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখনকার জমানার মহিলারা কিন্তু আগের জামানার মহিলার মতো না। আগের জামানার মহিলারা নামাজ পড়তো, সকালবেলা এরকম কোরআন শরীফ পড়তো। কথা বলেন না কেন? কি মিথ্যা কথা বলতেছি আমি? না, আগের জামানার মা বোনরা, চাচিরা, তারা ফজরের বহু আগে উঠা, এখন তো হিটারে পানি গরম করে, কিন্তু ওই জামানায় কিন্তু হিটার ছিল না। কথা বলেন? বর্তমান জামানায় যত আপডেট ডিজিটাল সিস্টেম আছে এগুলো আগে ছিল না। আগের জামানার মা বোনেরা ফজরের বহু আগে উঠায় অজু বানাইয়া সুন্দর করে নামাজ পইরা, ওই সূর্য এরকম কারেন্টের বাতি ছিল না, সূর্যটা উঠবে আগ মুহূর্তে একটু খালি চারদিকে আলো হইছে, এই দরজার মধ্যে একটা নামাজের মশলা বিছাইয়া গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমান জামানার অনেক নারী আছে, মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলে মেয়েও ঘুমায়। কি বলেন ঠিক কিনা? তা আপনাদের খাপ খেয়ে বেরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই এলাকা কি এমন মহিলা নাই? না না, এই এলাকার নাম কি? এই পিওর এলাকা এমন এরকম মা বোন নাই যে এরা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে। বলে হুজুর পরে আমগো গরলি ভালো করে পড়ে ঠিক, কিন্তু আমি পড়ি না। আছে না অনেক? এরা অনেকে গাপটি মেরা রয়েছে। এখানে অনেক আছে বউ আমলদার ভালো, স্ত্রী ভালো আমল করে, স্বামীর আমল খারাপ। আসেনি? আসেনি? জোরে কর না। যারা কইতাছে না তাদের মধ্যে ঝামেলা আছে। স্ত্রীরা আগেও আমল করতো, এখনো করে, আর স্বামীরা আগেও ঝামেলায় ছিল, এখন আরো বেশি ঝামেলা আছে। স্ত্রী যখন বলে তুমি নামাজ পড়ো না, প্রত্যেকটা দিন ফজরের সময় ঘুমায় থাও, এরকম হলে কিন্তু আমি তোমার ঘর করতাম না। না করলে জায়গা সরকার অনুমতি দিচ্ছে আরেকটা করে নাও। কথা বলেন নাই? হেডে বেডি ঠেট দেয়। আসলে মনে রাখবেন, যেই স্ত্রী স্বামীকে বলে তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়লে তোমার ঘর করবো না, এই মহিলাগুলো হাসরের ময়দানে, এই নারীগুলো হাসরের ময়দানে ওই আসিয়া, ওই ফাতেমাতুজ জাহরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আর যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, ক্যাটক্যাট করস তুই, খালি আমার সাথে কথায় কথায় তুই আমার মুখের উপর তর্ক করস, নামাজের কথা কইলে তর্ক করে, আর অন্য কোনো কথা কইলে কোনো অসুবিধা নাই। বোঝা গেল এই আমাদের পুরুষের মধ্যেই ঝামেলা। জোরে বলেন ঠিক কিনা? তবে মহিলাদের ব্যাপারে নবী বলেন, এই দুনিয়ার জমিনে
পুরুষ ঈদের নামাজ পড়তে পারে, মহিলারা পারে না। পুরুষ জুমার নামাজ পড়ে, মহিলারা জুমার নামাজ পড়তে পারে না। পুরুষ জানাজার নামাজের মধ্যে গিয়ে হাজির হয়, কিন্তু নারীরা যাইতে পারে না। আল্লাহর নবী বলেন, নারীদের অত আমল করা লাগবে না। মহিলারা যদি শুধুমাত্র 4টা আমল ভালোভাবে করে, আল্লাহ তাআলা নবীকে জানায় দেয় ওই 4টা আমলেই তাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর আমল আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবী আমার বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে, এ বাবা আপনি আপনার মেয়েকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার পুত্রবধূকে বলেন, নামাজ ঠিক মতো পড়ো। যেই নারী নামাজ ভালোভাবে পড়ে, মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো তো ফল ভালো। ওই ঘরের মধ্যে ছেলেগুলো আলেম হয়, ওই ঘরের মেয়েগুলো জান্নাতি মেয়ে হয়। ওই মেয়েগুলো বড় হওয়ার পর তুমি আমি যখন চলে যাব, তোমার আমার মেয়ে তখন বলবে, এ দুনিয়ার মানুষ, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার মা তো আমাকে নীলুফা খাতুন ওই কওমি মহিলা মাদ্রাসার মধ্যে কোরআন শেখাইছে। তোমাদের সামনে আজকে কতগুলো মেয়ে কোরআন নিল, কতগুলো মেয়ে আজকে কোরআনের সবক নিছে, জানো না তারা আজকে কি ধন্য হয়ে গেল, কি ধন্য হয়ে গেল। ওই সন্তানগুলোর মা বাবা কতটা দামি হয়ে গেল তোমরা জানো না। এই মেয়েগুলো তুমি যখন মারা যাইবা, দুনিয়ার অন্যান্য মানুষ কান্নাকাটি করবে, কিন্তু এই মেয়েগুলো তোমার আমার খাটিয়ার সামনে আসিয়া বা পর্দার অন্তরালে, আমার মা আমাকে কোরআন পড়ায় গেছে, আমার বাবা আমাকে কোরআন পড়াইছে, ওই বাবা চলে গেছে, আজকে আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। এমন দোয়া করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আর যাদের সন্তান কোরআন পড়তে পারে না, যাদের সন্তান কোরআন বুঝেই না, তোমার আমার অনেক সন্তান এমন আছে, বাবার লাশ উঠানের মধ্যে পড়ে আছে, আর ছেলে ঘরের মধ্যে বইয়া বিড়ি খায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে দিনের জ্ঞান নাই, দিনের বুঝ নাই, ওই যে ছোটকালে কোরআন শিখান নাই, ওই যে নবীর ইলমে হাদিস শিক্ষা দেন নাই। কোরআন পড়লে যে আপনার জন্য একটু ফায়দা হবে, এই জ্ঞান তো আপনি শিক্ষা দেন। বলতেছিলাম মহিলারা 4টা আমল করে নেই, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী আমার বলেন, 1 নম্বর আমল, ও মা, অপর্দার অন্তরালের মা, এই হাদিসটা আপনাদের জন্য আমি বলছি। 1 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ো। 2 নম্বর আমল, ওয়াসামাত শাহরাহা। নবী আমার বলেন, এই তো সামনে রমজান মাস, রমজান মাসের সারাটা মাস সুন্দরভাবে রোজাগুলো রাখবা। একটা রোজাও শরীয়তের কোনো হুজুর ছাড়া ভাঙবা না। 2 নম্বর আমল যখন হয়ে গেল, 3 নম্বর আমল নবী আমার বলেন, ও হাফিজাতে ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করো। তোমরা পর্দার ভিতরে থাকো, গুনাহের কাজে যাইও না, মার্কেটে যাইও না, বেগানা পুরুষের সামনে যাইও না। তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। আজকে গজবের মোবাইলের কারণে কত নারী কতভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কত যুবক কতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এ যুবক, চিন্তা করে দেখো, রাত্রে যখন তুমি মোবাইলটা হাতে নিয়া এভাবে তুমি বেগানা নারীদেরকে দেখো, একবার চিন্তা করো, যদি এই মুহূর্তে আমার আল্লাহ তোমার কাছে মালাকুল মাউত আজরাইলকে পাঠায় দেয়, তুমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাইবা, কিন্তু তোমার পাশের ঘরে, পাশের রুমে তোমার আত্মীয়রা শুয়ে থাকবে, কেউ কিছু বলবে না, কিন্তু তুমি দুনিয়া থেকে চলে গেলা, তোমার দুনিয়ার মধ্যে একটা খারাপ ভিডিও চলতেছে, একটা নাটক সিনেমা চলতেছে। এ মুমিন, শুনে এটা কেন বললাম? আল্লাহর নবী বলে যে দুনিয়ার জমিন থেকে যেইভাবে বিদায় নিবে, হাসরের ময়দানে সে ওইভাবে দাঁড়াইবে। তুমি আমি যদি মোবাইল দেখতে দেখতে মারা যাই, তোমার আমার শেষ আমল হবে নাফরমানি, গুনাহের কাজ। তা বলেন না কেন? আর যদি তুমি আমি তাহাজ্জুদে দাঁড়াইয়া জুমার নামাজ পড়িয়া সুন্দরভাবে মালিকের কাছে সেজদা দেই, আমার মালিক খুশি হবে।
দুনিয়ার মানুষ বলবে ওসমান হাদি মারা গেছে, কিন্তু তার শেষ আমল ছিল জুমার নামাজ পড়া বাসায় যাইতেছিল। আল্লাহ তাআলাও বলবেন দুনিয়ার মানুষ তোমরা তাকে ভালো বলছো, তোমরা তাকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় এসে সাক্ষী দিছো আমার উসমান হাদি ভালো ভালো, আমি আল্লাহ সাক্ষী দিয়া দিলাম আমি উসমান হাদিকে শহীদি দরজা দান করে জান্নাত দিয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, বুঝাইতে চাইলাম মা বোন শুনো, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। 4 নম্বর আমল বালাত জাওজাহা, এটা হলো সবচেয়ে বড় আমল মহিলাদের জন্য, সবচেয়ে বড় আমল এটা। এটা কেন? দলিল আছে, স্বামীর খেদমত ভালোভাবে করো। দলিল আল্লাহ তাআলা নবীকে বলছে, নবী আপনি মহিলাদেরকে বলে দেন, মহিলাদেরকে আপনি জানিয়ে দেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ হইতো, আমি আল্লাহ ঘোষণা করতাম হে দুনিয়ার নারীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আগামীকাল সকালবেলা সুবহানাল্লাহ বললেন। বুঝলাম না আপনারা কি আমার বয়ান বুঝতেছেন না নাকি? তো কো সুবহানাল্লাহ কো। হুজুর আমরা তো এগুলো বললে অভ্যস্ত না, তো বছরে একবার মাহফিল হয় এগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিছনের বাইরে আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সামনেরা বলেন দুর্বল, সামনেটা দুর্বল। বলে হুজুর আমার সামনে পোলা পায় এজন্য দুর্বল না। আর সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। এই এখন যত জোরে বলছেন প্রত্যেকবার যতবার সুবহানাল্লাহ আইবো এর চেয়ে বেশি জোরে বলবেন ইনশাআল্লাহ। বলেন সবাই। 4টা আমলের কথা বললাম। 1 নম্বর আমল, ও নারী, ও নীলুফা খাতুনের মহিলা মাদ্রাসার ছাত্রীরা, ও ছাত্রীর মারা, ও ছাত্রীর বোন, ও এলাকার পুত্রবধূরা, ও এলাকার মারা, একবার কল্পনা করে দেখেন এই দুনিয়ার জমিনে আপনি যখন ছোট্টকালে বড় হইলেন, একদিন নতুন শাড়ি পরে আপনার স্বামীর বাড়িতে আপনি আসছেন, আপনার নাকের মধ্যে সুন্দর নাকফুল ছিল, কানের মধ্যে কানের দুল ছিল, আপনার গায়ের মধ্যে সুন্দর একটা শাড়ি ছিল। কত মানুষ আপনাকে দেখার জন্য আসছে। বাড়ির ঘরের একটা কন্যার মধ্যে বসে আপনি বড় একটা ঘোমটা দিয়ে বসেছিলেন, কিন্তু এটা একটা আনন্দের দেখা। ও মা, এমন একটা দিন আবার আপনার আসবে, এই এলাকার সব মানুষ আপনাকে দেখতে যাবে। সেদিন আপনার নাক ফুল থাকবে না, সেদিন আপনার কানের দুল থাকবে না, সেদিন আপনার গায়ে রঙিন কোনো শাড়ি থাকবে না। সাদা একটা কাপড়ের উপর আপনাকে লেপে দিবে, সাদা একটা কাপড় দিয়ে আপনাকে ঢেকে দিবে। কেউ হাই হাই করে কাঁদবে, সন্তানগুলো কান্নাকাটি করবে, আপনার স্বামী অন্য জায়গায় মন খারাপ করে বসে থাকবে, আপনার মেয়েগুলো পর্দার অন্তরালে কান্নাকাটি করবে। এজন্য মা, আপনাদের ব্যাপারে আমার একটা সুন্দর নসিহত রয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়েন, লজ্জাস্থানের হেফাজত করেন, রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করেন, স্বামীর খেদমত ভালোভাবে করেন। আল্লাহর নবী বলেন যেই নারীর মধ্যে এই 4টা গুণ থাকবে, এই 4টা সিফত যারা অর্জন করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে ঘোষণা করবে। এই ফেরেশতা ওই নারীগুলো কয় যারা দুনিয়ার জমিনে এই আমলগুলো করেছে, তাদেরকে একটা ঘোষণা দিয়া দাও, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করা। রতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাদ বহর হাল তুহি মেরে নিগাহবা। শুরুতে একটা কথা বলছিলাম, ইঞ্জিনিয়ার কখন বলা হয়? এই যে বয়ান যে আপনারা দিলের কানে শোনেন নাই, প্রমাণ পাওয়া গেল। এই আমলের নিয়ে তো শুনতে বলছিলাম, ইঞ্জিনিয়ার পাস করলে পরে কি বলে ইঞ্জিনিয়ার? ডাক্তারকে কখন ডাক্তার বলে? ডাক্তারই পাস করলে। বাবা আপনারা কথা বলেন না কেন? আমি কি খারাপ কিছু কইতাছি? তো কথা বলেন। যদি বলেন যে বয়ান ভালো লাগতেছে আপনি ছেড়ে দেন, তাও আমি রাজি, ছেড়ে দেবো, তাহলে কথা বলেন। তো আল্লাহ তাআলাও বলছেন যদি 4টা গুণ অর্জন না করতে পারো আমার কাছে প্রকৃত মানুষ হইতে পারে। 1 নম্বর গুণ বলছিলাম, ভয় থাকবে কার? কার? জোরে বলেন কার? 2 নম্বর গুণ, বয়ান মনে আসেনি সবার? আবার শুরুতে আসে।
দুই নাম্বার গুণ, যখন কোরআন তেলাওয়াত হবে মাদ্রাসার মধ্যে, এই নীলুফা খাতুন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় কি হয় না? সবাই বলতে ভয় কি হয় না? এই মাদ্রাসা এখানে থাকাতে এলাকাবাসীর লাভ না লস? আপনারা বুঝেন নাই, এমনিতেই মেরে দিলেন পাইকারি লাভ, না বুঝা বললে হবে না। আল্লাহ নবীর হাদিসের একটা কথা বলে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, বলেন কি তেলাওয়াত? সবাই বলেন কি তেলাওয়াত? যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে হাদিসের কথা হয়, ওই জায়গাটার দাম কেমন? জিবরাইল আমিন একদিন আল্লাহর নবীর কাছে আসছে, এ বাবা এখন উঠে না, কিন্তু এখন উঠলে কিন্তু আমি সবার হলে বদ্ধ করেন, কারণ বয়ানেরটা মাত্র জায়গা মতো আইসি, এখন যদি উঠে দিলে খারাপ দেখা যায় না? বদ্ধ করতাম না, এমনি ভয় দেখাইলাম, বুঝলেন না? বদ্ধ করলে কেমন খারাপ দেখা যায় না? তবে কওয়া যায় না, যদি রাগ পাইয়া যায় বদ্ধ করেও নিতে পারি। সবাই বসবেন তো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন কে কে? নারে তাকবীর। ওই পিছনের কয়েকজন যুবক হাত তুলে নেয়, নারে তাকবীর। হাত নামান। জিবরাইল আমিন নবীর কাছে আসছে, এই বয়ান শেষে আসতেছে, রাসূল আমি আপনার কাছে আসছি, আপনার কোনো আরজি থাকলে বলেন। আল্লাহর নবী বলে, জিবরাইল আমরা তো দুনিয়ার থেকে আকাশের দিকে তাকাইলে দেখি যে আকাশের মধ্যে তারকাগুলো জগজগ জগজগ করে, ঠিক কিনা? আকাশে তাকাননি আপনারা? এই যে নতুন চাঁদ উঠলো শাবান মাসের, কয়জনে দেখছেন? হাত তুলেন। এই আন্তাজি তুলেন না ভাই, বুঝে তুলেন। শাবান মাসের চাঁদ হাতে গোনা 8-9 জন। অনেক দিন হয়ে গেছে আকাশের দিকে তাকান নাই আপনারা, কেন জানেন? ওই যে এটার দিকে তাকানোর সময় তো আর এদিকে তাকানোর সময় নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?